নওগাঁর ঐতিহ্যবাহী বলিহার রাজবাড়ি 1823 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জয়গীর লাভ করে বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। বলিহার জমিদারগণ বিভিন্ন স্থানে তাদের জমিদারির নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজা বিমলেন্দু রায় সপরিবারে ভারতে চলে যান। এরপর নওগাঁ সদর উপজেলার এই ঐতিহ্যবাহী রাজবাড়ি দেখভাল করতে রাজবাড়ির কর্মচারীরা। বলিহার রাজবাড়ি দেখার জন্য দেশে বিদেশের পর্যটকদের সংখ্যা বেড়েছে। আমরা সার্বক্ষণিক এই রাজবাড়ি দেখাশোনার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে নিয়োগপ্রাপ্ত। আমরা এটা সার্বক্ষণিক দেখাশোনা করতেছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, দরজা জানালা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। এরপর বেশ কিছুদিন রাজবাড়ির একটি ভবন বলিহার স্কুলের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছিল। স্কুলের নতুন ভবন নির্মাণ হলে স্কুলটি সেখানে স্থানান্তর করা হয়। এরপর থেকে রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। প্রত্নতত্ত্ব বিভাগ এটার দায়িত্ব পাইছে। আমরা চাই এটা আরো বড় করে হোক, অনেক উন্নত হোক। ফাটাফুটাগুলো একটু নতুন কিছু করালে আরো সৌন্দর্য লাগবে। এখানে রাজবাড়িটা ভেঙে পড়ছে, যা ভালো সুন্দর রংচং বা আরো সুন্দরভাবে করা যায় তাতে ভালো লাগে। সরকারের মাধ্যমে যোগাযোগ দিবেন যদি এই জিনিসটা ভালোভাবেই করে দেয় আমাদেরকে। শুধুমাত্র রাজবাড়ি চত্বরে অবস্থিত মন্দিরে স্থানীয়ভাবে পূজার্চা করা হয়ে আসছে। বর্তমানে রাজবাড়ির স্থাপনা যা এখনো টিকে রয়েছে, এর মধ্যে রাজবাড়ির সামনে প্রকাণ্ড তোরণ, ভিতরের কম্পাউন্ডে প্রাচীন নাট মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির আর বিশাল 3 তলা বিশিষ্ট প্রাসাদ। এটা আরো ভালো করে কিছু করতে গেলে আর ভালো হবে। আর দর্শন করতে আসবে অনেক ভক্তবৃন্দুরা। প্রত্নতান্ত্রিক বিভাগ অধিগ্রহণ করেছে। এটা যত তাড়াতাড়ি এটার সংস্কার কাজ শুরু হয় এবং সংস্কার কাজ করে এটা পরিচ্ছন্ন একটা রাজবাড়িতে রূপান্তরিত হোক এবং পরিচ্ছন্ন একটা পর্যটন কেন্দ্র হয়ে গড়ে উঠুক, এটাই আমাদের আশা। আমাদের নওগাঁ জেলা 10 নং বলিহার ইউনিয়নের এটা একটা ঐতিহ্যবাহী সম্পদ। এটা যাওয়াতে প্রত্নতন্ত্র নিয়েছে। আমাদের এটা যদি দ্রুত তাড়াতাড়ি সংস্কার হয় তাহলে আমাদের এলাকার মানুষের জন্য অনেক আনন্দিত। নওগাঁ সদর উপজেলার এই ঐতিহ্যবাহী রাজবাড়ির সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সকল প্রক্রিয়া শেষ করে অবশেষে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই পুরাকীর্তি হিসেবে ঘোষণা করার পর থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। অতি শীঘ্রই রাজবাড়িটির সংস্কার করার দাবি তাদের।